দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর নজর রাখবো বেলঘড়িয়ার দিকে, কারণ গতকাল যে ছবি আমরা দেখেছিলাম বেলঘড়িয়াতে প্রকাশ্যে শুট আউটের ঘটনা, এক ব্যবসায়ীকে লক্ষ্য করে শুট আউট করা হয়। বেলঘড়িয়ার গুলিকাণ্ডে ব্যবহৃত এবার বাইক উদ্ধার করা হয়েছে। বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাইকগুলি। ওই বাইকে চেপেই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং সমস্ত বিষয়টি এই মুহূর্তে তদন্ত করছে পুলিশ। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল এবং রথতলা মোড়ে সেখানে এসে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে প্রায় 8 রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই বাইকগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বেলঘড়িয়ার স্টেশনের কাছ থেকে এই বাইকগুলিকে উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে সেই বাইকে চেপে যে দুষ্কৃতীরা এসেছিল সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সিসিটিভি ফুটেজে। আপনারা জানেন যে গতকালই বেলঘড়িয়াতে সেখানে যে শুট আউটের ঘটনা ঘটেছিল এবং দিনে দুপুরে বেলঘড়িয়া শুট আউটের ঘটনা, ব্যবসায়ীকে লক্ষ্য করে শুট আউট করে দুষ্কৃতীরা। 8 রাউন্ড গুলি চালায় তারা এবং বাইকে করে এসেছিল ওই দুষ্কৃতীরা এবং সেই বাইকগুলিকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। বেলঘড়িয়ার স্টেশনের কাছে বাইকগুলিকে পাওয়া গিয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনার যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তকে কিন্তু ধরা সম্ভব হয়নি। সেক্ষেত্রে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে বাইকগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, গতকালকে আমরা দেখেছিলাম যে রথতলায় সেখানে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, বাইকে করে এসেছিল তারা। সেই বাইকগুলোকে তো উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা, তাদের কি খোঁজ পেয়েছে পুলিশ? কি আপডেট পাচ্ছ? দেখো, এখন অব্দি যে দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া কিন্তু যায়নি। তবে যে বাইকটি করে দুষ্কৃতীরা এসেছিল, যে বাইকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছিল, সেই বাইকটি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। এবং বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলঘড়িয়া স্টেশনের কাছে বাইকটি রেখে ট্রেনে করে পালানো দুষ্কৃতীরা নাকি পুলিশের চোখে ধুলো দিতে এই কাজটা তারা করেছে। এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং গোয়েন্দা আধিকারিকরা সহ বেলঘড়িয়া থানার পুলিশ। তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত নেমেছে। তবে খবর, বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে কিন্তু সেই বাইকটিকে কিন্তু উদ্ধার করেছে। তবে তারা কি, যখন তারা গুলি চালালো তারপরে তারা গুলি চালিয়ে বাইকটা কি বেলঘড়িয়া স্টেশনে রেখে ট্রেনে করে পালিয়ে গেছে, নাকি তদন্তকে বিভ্রান্ত করতেই এই ধরনের কাজ করলো, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সেইভাবে কিন্তু পুলিশের তরফ থেকে যে গ্রেফতার করেছে বা কিছু, সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে আপাতত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বেশ জয়ন্ত, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। এই যে বাইক সেখান থেকে উদ্ধার করা হলো, বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে এই বাইকটিকে পাওয়া গেল, এখনো পর্যন্ত পুলিশ ঠিক কি মনে করছে? সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে এই বাইকে করেই দুষ্কৃতীরা গিয়েছিল সেখানে। এখনো পর্যন্ত পুলিশ কি মনে করছে? তারা কি রাজ্যের বাইরে চলে যেতে পারে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত তারা কি মনে করছে, তারা যে তাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী, তারা তাদের মতো করে তদন্ত করে চলছে, তদন্ত করে খতিয়ে দেখছে পুরো বিষয়টিকে। তবে এখানে কিন্তু বিহার যোগ রয়েছে, কারণ বিহার থেকে কেউ ফোন করছে দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতীরা ফোন করে কিন্তু হুমকি দিচ্ছে। আজকে দুপুরবেলা সেই ঘটনাটি ঘটেছে, অজয় মন্ডলকে ফোন করে বিহার থেকে হুমকি দেওয়া হচ্ছে দুষ্কৃতীদের তরফ থেকে, এবং সুবোধ সিং নামে ওই দুষ্কৃতীর তরফ থেকে কিন্তু ফোন করা হচ্ছিল, এটাই কিন্তু জানা গিয়েছে। তবে কি বাইরের কোনো যোগসূত্র পাচ্ছে পুলিশ। তবে এই যে দুজন বাইক আরোহী, কারা বাইকে চেপে এলো, বাইক আটক করলো দুষ্কৃতীদের, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারির কোনো আপডেট পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল এবং গুলি চালিয়েছিল সেই বাইকটিকে বেলঘড়িয়া স্টেশনের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।